আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো করলা ভাজি করে শুধু লবণ আর হলুদ দিয়ে। তো আমি প্রথমে তেলের মধ্যে রসুন কেটে দিলাম 3 পিস। দেখুন করলা কেটে নিলাম, সাথে 2টা পেঁয়াজও কেটে নিলাম। কাঁচামরিচ থাকলে দিয়ে দিবেন। আমার বাসায় কাঁচামরিচ ছিল না, তার জন্য আমি দিই নাই। কাঁচামরিচ দিলে আর একটু স্বাদ বাড়ে। তো আমি এগুলো এখন তেলের মধ্যে দিয়ে মিশিয়ে নিব তেলের সাথে। এই যে নাড়াচাড়া করে নিলাম। যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক অপশানে একটা লাইক করে দিবেন। এই যে মিশিয়ে নিয়ে সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণ দিয়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব, যাতে এগুলি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। লবণটা দিলে একটু পানি ছাড়বে, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। যে নেড়ে ঢাকনা দিয়ে দিব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনাও 2 মিনিট পর আবার নাড়াচাড়া করে দিলাম একটু। এই যে দেখুন এগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। তো দেখব একটু কীরকম সিদ্ধ হলো। হালকা সিদ্ধ হয়েছে। তো ঢাকনা আবার দিয়ে আবার নামিয়ে নিলাম। এই যে নাড়াচাড়া করে নিলাম আর একটু, আবার ঢাকনা দিয়ে দেব। এই সময় চুলার আগুন হাইটে রাখতে হবে। এইভাবে করলা ভাজি করে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক স্বাদ লাগে। তো আমি আবার এরকম উল্টে পাল্টে নিচ্ছি, আপনারাও করবেন। যে পানি শেষ হয়ে যাবে, পানি ওঠা, তখন একটু হলুদ দিয়ে দিব, একটু সিদ্ধ হয়ে আসলে। হলুদটা পরে দিলেই ভালো, তরকারি ভাজি বা কোনো কিছু সিদ্ধ হয় তাড়াতাড়ি। এই যে আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিব। আমি একদম হালকা কালার করব, বেশি কালার ভালো লাগে না করলা ভাজিতে। একদম মশলা ছাড়াই করলা ভাজি করলে অনেক স্বাদ লাগে। এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা ওঠানোর পরে কি সুন্দর কালার হয়ে গেছে। তো এইভাবে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব নাড়াচাড়া করে। এখন এগুলো আমি ছড়িয়ে দিব পুরো কড়াইয়ে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে, আগুন একদম কমিয়ে দিতে হবে। যারা গ্যাসে রান্না করেন তারা আঁচটা কমিয়ে দিবেন। আমি মাটির চুলায় রান্না করি, আমি জালটা কমিয়ে দিয়েছি। এই যে দেখুন একটু একটু লেগে লেগে যাচ্ছে, এভাবে লাল লাল করে ভাজি করে নেব। তো এভাবে ছড়িয়ে আমি কড়াইটা উল্টে পাল্টে দিব, কড়াইটা নাড়াচাড়া দিব। ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে সবগুলাতেই হাত লাগে। এখন তো আমি ওই পরিমাণ জাল দিব না। এই যে দেখুন এখন এগুলো আমি সবগুলো একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে তো দমে দিয়ে দিব, ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব। তাহলে এগুলো থেকে একটা অনেক সুন্দর ঘ্রাণ আসে। তো 2 মিনিট পরে উঠিয়ে নিলাম একটা নাড়া দিয়ে, তারপর নামিয়ে নিব। এই যে আমার করলা ভাজি শেষ। তো আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এটার কালারটা কেমন আসছে। একবার খাইলে বারবার খাইতে মন চাইবে। এই যে দেখুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে লাইক করে দিবেন।